আচ্ছা, আজকে আমরা শিখব ফ্যামিলি ট্রি মানে পরিবার গাছ মানে পরিবারের সব সদস্যকে একটাই গাছে নিয়ে আসব। তার মানেটা হলো পরিবারের সমস্ত সদস্যকে একটি চার্টে নিয়ে এসে তাদের সম্পর্কগুলিকে বুঝিয়ে দেব, কার সাথে কার কি সম্পর্ক। সাধারণত আমাদের প্রত্যেকটি পরিবারে যিনি সবচেয়ে গুরুজন ব্যক্তি থাকেন তিনি হলেন আমাদের ঠাকুরদা, গ্র্যান্ডফাদার, তাকে বলা হয় ঠাকুরদা। এবং তারপরেই যিনি থাকেন তিনি হলেন আমাদের ঠাকুরমা মানে গ্র্যান্ড মাদার। এইটুকুনি বোঝা গেল। এইবার ঠাকুরদারও তো বাবা মা ছিলেন। ঠাকুরদার বাবাকে বলা হয় প্রপিতামহ, যাকে ইংলিশে বলে গ্রেট গ্র্যান্ডফাদার। এবং ঠাকুরদার মাকে বলা হয় প্রমাতামহ, যাকে ইংলিশে বলা হয় গ্রেট গ্র্যান্ড মাদার। বোঝা গেল? এবার ঠিক একইভাবে ঠাকুরমার বাবা মাকেও তাই বলা হয়। ঠাকুমার বাবাকে বলা হয় প্রপিতামহ, ইংলিশে বলা হয় গ্রেট গ্র্যান্ডফাদার। ঠিক একইভাবে ঠাকুমার মাকে বলা হয় প্রমাতামহ, গ্রেট গ্র্যান্ড মাদার। বোঝা গেল? এইবার আমাদের ঠাকুরদা এবং ঠাকুমার বাবা মাকে কি বলে জানা গেল। এইবার ঠাকুরদা এবং ঠাকুমার মধ্যে বিয়ে হলো। বিয়ের পরে তাদের যে সন্তান হলো তাদের মধ্যে একজন তো আমার বাবা, তাই তো? ঠাকুরদা এবং ঠাকুমার সন্তানদের মধ্যে একজন তো আমার বাবা। কিন্তু তাছাড়া তাদের যদি অন্য কোনো ছেলে থাকে তাহলে সে হবে আমার কাকা বা জ্যাঠা। যদি আমার বাবার থেকে ছোট হয় তাহলে হবে কাকা, এবং আমার বাবার থেকে বড় হলে হবে জ্যাঠা। বোঝা গেল? এই দুজনকে ইংলিশে বলা হয় আঙ্কেল। বোঝা গেল? এবং আমার ঠাকুরদা এবং ঠাকুমার যদি কোনো মেয়ে থাকে সে হবে আমার পিসি, ইংলিশে তাকে বলবো আন্ট। ক্লিয়ার? ঠিক আছে। এইবার আমার কাকা বা জ্যাঠা যাকে বিয়ে করবেন সে আমার কাকিমা বা জেঠিমা যাই হোক না কেন, তাকে আমরা বলবো আন্ট। বোঝা গেল? আর আমার পিসি, তাকেও তো আমি আন্ট বলছি, তিনি যার সাথে বিয়ে করবেন সে হবে আমার পিসির স্বামী, তাকে ইংলিশে আমরা আঙ্কেল বলবো। বোঝা গেল? এইবার আমার কাকা যার সাথে আবার আসা যায়, কাকা বা জ্যাঠা বা কাকিমা এবং কাকিমা, ঠিক আছে? তাদের যখন বিয়ে হবে, কাকা কাকিমা বা জেঠু জেঠিমার যখন বিয়ে হবে তাদের যে সন্তান হবে সে ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে আমরা বলবো কাজিন। মানে খুড়তুতো ভাই বা বোন দুজনকেই কাজিন বলে, এটা একটা কমন জেন্ডার। ঠিক আছে? ভাই বা বোন যেটাই হোক না কেন তাদের আমরা কাজিন বলবো। খুড়তুতো এবং জ্যাঠতুতো ভাই বোনদের আমরা কাজিন বলি। ঠিক একইভাবে পিসির ছেলে মেয়েদেরও আমরা কিন্তু কাজিন বলি, পিসতুতো ভাই বোনদেরও কাজিন বলে। মানে পিসি এবং পিসামশাই মানে পিসির স্বামী, তাদের বিয়ের পরে যে সন্তান হবে সে ছেলে হোক বা মেয়ে হোক তাদের সন্তানকে আমরা বলবো কাজিন, পিসতুতো ভাই বোন। ঠিক আছে? তাহলে পিসতুতো, খুড়তুতো, জ্যাঠতুতো তিন ধরনের ভাই বোনদেরই আমরা কাজিন বলি। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এইবার আসা যাক আমার বাবাতে, মানে আমার ফাদার, আমার বাবা। বোঝা গেল? এইবার আমার বাবা এবং মায়ের যখন বিয়ে হলো, ঠিক আছে, আমার বাবা মায়ের সাথে বিয়ে করলো। এইবার বাবা মার বিয়ের পরে যে সন্তান হলো তাদের মধ্যে তো আমি একজন, মি, আমি আমি একজন। কিন্তু আমি ছাড়াও যদি তাদের কোনো সন্তান থেকে থাকে তাহলে আমার বাবা মার যদি কোনো ছেলে সন্তান থেকে থাকে তাহলে সে হবে আমার ভাই, ইংলিশে তাকে বলবো ব্রাদার। এবং তাদের যদি আরেকটা কোনো মেয়ে থেকে থাকে বা সে যদি আমার ছোট হয় বা যাই হোক না কেন, তাদের যদি অন্য কোনো মেয়ে থেকে থাকে তাহলে সে হবে আমার সিস্টার মানে বোন। বোঝা গেল? এইবার আমার ভাইয়ের যার সাথে বিয়ে হবে সে হবে আমার ভাইয়ের স্ত্রী, তাকে আমি বলবো সিস্টার ইন ল। বোঝা গেল? আর আমার বোনের যার সাথে বিয়ে হবে সে হবে আমার বোনের স্বামী, তাকে আমি ইংলিশে বলবো ব্রাদার ইন ল। বোঝা গেল? এইবার আমার ভাই এবং ভাইয়ের স্ত্রীর যে ছেলে মেয়ে হবে, যদি ছেলে হয় তাহলে তাকে আমি বলবো ভাইপো, ইংলিশে তাকে বলবো নেফিউ। বোঝা গেল? এবং ভাই এবং ভাইয়ের স্ত্রীর যদি মেয়ে হয় তাকে আমি বলবো ভাইজি, ইংলিশে আমি বলবো নিস। বোঝা গেল? ঠিক একইভাবে আমার বোন এবং বোনের স্বামীর বিয়ের পর যে সন্তান হবে সে যদি ছেলে হয় তাকে আমি বলবো বোনপো বা নেফিউ, এবং তাহলে আমি বলবো বোনজি বা নিজ। বোঝা গেল? তাহলে উভয় ক্ষেত্রেই আমি ভাইপো বা বোনপো উভয়কেই বলবো নেফিউ, আর বোনজি বা ভাইজিকে বলবো নিস। বোঝা গেল? আচ্ছা, এবার আমি আসি নিজের ওপরে। মি মানে আমি।
আমি যার সাথে বিয়ে করব সে হবে আমার স্বামী, মানে হাজবেন্ড। বোঝা গেল? এবার আমার এবং আমার স্বামীর বিয়ের পরে যদি কোনো সন্তান হয়, তাহলে যদি সে আমার কন্যা হয়, যদি আমার মেয়ে হয়, তাকে আমি বলবো কন্যা, বা ইংলিশে বলবো ডটার। বোঝা গেল? আর আমার স্বামীর যদি কোনো ছেলে হয় মানে পুত্র, সে হবে আমার সন। বোঝা গেল? এইবার আমার কন্যা যার সাথে বিয়ে করবে সে হবে আমার জামাই, তাকে আমি ইংলিশে বলবো সন ইন ল। আর আমার পুত্র মানে আমার ছেলে যার সাথে বিয়ে করবে সে হবে আমার পুত্রবধূ, তাকে আমি ইংলিশে বলবো ডটার ইন ল। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমার কন্যা এবং আমার জামাইয়ের বিয়ের পরে যেই ছেলে মেয়ে হবে, ছেলে হলে সে আমার হবে নাতি, ইংলিশে তাকে আমি বলবো গ্র্যান্ডসন। ওকে? আর সে যদি মেয়ে হয় মানে আমার কন্যা এবং জামাইয়ের যদি কন্যা হয় বা মেয়ে হয়, সে হবে আমার নাতনি, তাকে আমি ইংলিশে বলবো গ্র্যান্ড ডটার, তাকে আমি ইংলিশে বলবো গ্র্যান্ড ডটার। ঠিক একইভাবে আমার পুত্র মানে আমার ছেলে এবং ছেলের বউয়ের বিয়ের পরে যদি কোনো সন্তান হয়, সে যদি ছেলে হয় সে হবে আমার নাতি, তাকে ইংলিশে বলবো গ্র্যান্ডসন। এবং সে যদি মেয়ে হয় মানে আমার পুত্র এবং পুত্রবধূর যদি মেয়ে হয়, সে হবে আমার নাতনি, ইংলিশে তাকে আমি বলবো গ্র্যান্ড ডটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানেই হলো আমার ফ্যামিলি ট্রি শেষ। তাহলে বোঝা গেল আমাদের ফ্যামিলির কাকে আমরা কি বলি। ও হ্যাঁ, আরেকটা কিছু বলার আছে, সেটা হলো আমার মা। ঠিক আছে? আমার বাবার যেরকম উপরেরটা আমার বাবার ফ্যামিলি ট্রি, বাবার ফ্যামিলি, ঠাকুরদা, ঠাকুমা, ঠিক তেমন আমার মাও কিন্তু সেখান থেকেই এসেছে। আমার মায়ের বাবাকেও আমি বলবো গ্র্যান্ডফাদার, এবং আমার মায়ের মাকেও বলবো আমি কিন্তু গ্র্যান্ড মাদার। বোঝা গেল? জিএফ, গার্লফ্রেন্ড না, গ্র্যান্ডফাদার। আর এখানে আর মার মাকেও আমরা গ্র্যান্ড মাদার বলবো, জিএম। ঠিক আছে? এদের দুজনের থেকে আমার মা এসেছে, গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমার থেকে। এটা হচ্ছে আমার ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, মানে মায়ের তরফ থেকে যারা আত্মীয় তাদেরকে আমরা ম্যাটার্নাল বলি, এবং যারা আমার বাবার তরফের আত্মীয় তাদের আমরা প্যাটার্নাল বলি, প্যাটার্নাল। ওকে? আর মায়ের তরফ থেকে আত্মীয়দের কি বলি? ম্যাটার্নাল। ক্লিয়ার? তাহলে এখানে শেষ হচ্ছে আমার ফ্যামিলি ট্রি, মানে আমার পরিবারের সমস্ত মানুষকে আমি এক চার্টে নিয়ে এসে আমি বুঝিয়ে দিয়েছি কার সাথে কার কি সম্পর্ক। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করে দিও। আর যদি বুঝতে অসুবিধা হয় তাও কমেন্ট করে জানাও যে কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে নেক্সট টাইম থেকে সেটা আমি ঠিক করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে, এরকম আরো অনেক ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রীতিজ ইংলিশ ক্লাসরুম। ওকে?